কাটিং অ্যান্ড স্টিচিংয়ের আজকে ডে 2। আজকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্ট পার্ট কিভাবে কাট করতে হয়। এই ব্লাউজের পিসটা লাইনিং সমেত কবে কেটে রেখেছি নিজেরও খেয়াল নেই, তাই ছাতা মাথা কী যে কেটে রেখেছিলাম সবই ভুলে গেছি। তাই আমি প্রথমে একবার মাপ দিয়ে দেখে নিলাম যে মাপগুলো সব ঠিকঠাক আছে নাকি। চলো এবার কাটিং করা যাক। মোট ঝুলের সাথে এক যোগ করে আমি ঝুল নিয়ে নিলাম 13.5, পোট নিয়েছি 5.5 আর মোহরা নিয়েছি 6। 34 চেস্টকে 4 ভাগ করে চেস্ট হয়েছে 8.5, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা আর 1 ইঞ্চি নিয়েছি প্রিন্সেস কাটের সেলাই মার্জিন। 28 কোমরকে 4 দিয়ে ভাগ করে কোমর নিলাম 7। 1.5 ইঞ্চি নিলাম প্রিন্সেস কাট খাপের জন্য, 1 ইঞ্চি রাখলাম সেলাই মার্জিন, আরও 1.5 ইঞ্চি নিলাম ব্লাউজটাকে লুজ অ্যান্ড টাইট করার জন্য। এবার মোহরা থেকে 1 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে প্রিন্সেস কাটের শেপটা আমি করে নিলাম। অনেক দিন হলো চৌকো গলার কোনো ব্লাউজ পরিনি, তাই আমি এখানে গলা নিয়ে নিলাম 2.5 আর নিচে নিয়ে নিলাম 6। নিচ থেকে 3 ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে নিলাম যাতে গলাটা একটুখানি ছড়ানো আসে। তো চলো এবার ব্লাউজটাকে কাট করে নেওয়া যাক। কাটিংটা তোমরা কতটা কি বুঝতে পারলে অবশ্যই জানিও। সেলাইয়ের ভিডিওটা দেখাবো কিন্তু পরের পার্টে। ততক্ষণ বলে যেও তোমরা আমার কাছ থেকে কি কি ধরনের কাটিং দেখতে চাও, সেগুলো আমার জানা থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাটিং অ্যান্ড স্টিচিং কিন্তু অনেকে অনেক রকমভাবে করে। আমার কাছে যেটা যখন সহজ মনে হয় আমি সেইভাবেই কিন্তু কাটিং করি। এর কিন্তু আরও বিভিন্ন ধরনের কাটিং রয়েছে, যেভাবে করলে কিন্তু আরও সহজ হয়। তোমরা যারা নতুন কাটিং শিখছো তারা চেষ্টা করবে প্রথমে কাগজের উপর ড্র করে কাট করে নিতে, তাহলে ভুল হলেও কাপড় কিন্তু নষ্ট হবে না, কাগজ নষ্ট হবে। এই কাটিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যেও সুন্দর একটা কমেন্ট করে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।